আপনারা দেখছেন জ্যোতিষ অনুষ্ঠান। জ্যোতিষ অনুষ্ঠানে সবাই সামিল হয়ে উঠুন, কারণ আপনাদের পছন্দের মানুষটিকে নিয়ে কিন্তু আমরা চলে এসেছি। তিনি হলেন বৈদিক অ্যাস্ট্রোলজার অরূপ শাস্ত্রী, যাকে আমরা জয়গুরু হিসেবে চিহ্নিত করে থাকি গোটা সমাজের বুকে। এবং তার পাশাপাশি আমরা নানান রকম ভাবে কোটেশন নিয়ে যখন কাজ করার চেষ্টা করি, তখন বোধহয় একটা ভিন্ন ভিন্ন বিষয়গুলো আমাদের জীবনকে একেবারে উজ্জীবিত করে চলেছে। যেমন আপনারা দেখেছেন যে আই ডোন্ট রিভেঞ্জ, আই ডিলিট পিপল, সেই জায়গাটা কিন্তু ভীষণভাবে একটা অন্যরকম ভাবে মানে নিয়ে আসে আমাদের জন্য। টক্সিক মানুষদের কাছ থেকে কিন্তু একটু দূরে সরে থাকাটা ভীষণভাবে দরকার। সেটা যদি আপনি করতে পারেন, তাহলেই কিন্তু আপনার জীবনে নানান রকম যে আমাদের প্রমিসেস গুলো থাকে, বা আমরা বলে থাকি প্রতিজ্ঞা স্বরূপ জায়গা থেকে প্রতিশব্দ বদলে গিয়ে যখন নানান রকম ভাবে রিভেঞ্জ নেওয়ার চেষ্টা আমরা করি, প্রতিশোধ নেওয়ার চেষ্টা করি, সেটা কিন্তু প্রয়োজন পড়বে না। কারণ যারা আপনার প্রতি করছে, যারা আপনাকে আপনার মতন করে সমস্যা ক্রিয়েট করে দেওয়ার ক্ষতি করছেন, তাদেরকে কিন্তু দূরে সরিয়ে রাখলেই, বা তারা যদি আপনারা ডিলিট অপশনে ডিলিট করে দিতে পারেন, ডিলিট ক্লিক করতে পারেন, তাহলেই দেখবেন আপনার জীবনটা অনেকটাই বেটার লাইফে আপনি পরিণত করতে পারবেন। কিন্তু অনেক সময় আমরা নিজেরা করে উঠতে পারি না বলেই কিন্তু আমাদের দরকার এমনই একজন বিশেষ মানুষটির কাছে পৌঁছাবো, যার কাছে পৌঁছালে জ্যোতিষবিদ্যা, জ্যোতিষ চর্চা বা তার ভূমিকা বা উপসংহারের মাধ্যম দিয়ে তিনি কিন্তু একটা অন্যরকম নজিরবিহীন ইতিহাস তৈরি করবে সকলের মাঝে। না শুধু যে শত্রুতা নিয়ে কথা বলো তেমনটা নয়, আমাদের ভিন্ন ভিন্ন বিষয় থাকে, ভিন্ন ভিন্ন প্রশ্ন থাকবে, যে প্রশ্নের সঠিক উত্তর পেতে গেলে আমাদের অনুষ্ঠানে চোখ কান খোলা রেখে থাকতেই হচ্ছে। আপনারা সকলেই জানেন যে আমরা কতটা ভালো ভালো বিষয়গুলোকে গড়ে তোলার চেষ্টা করি, এবং যিনি অরূপ শাস্ত্রী মহাশয় আমাদের মধ্যে রয়েছেন, যিনি জয়গুরু আমাদের, তিনি কিন্তু প্রত্যেকটি মুহূর্তে আপনাদের জন্য প্রচুর কাজ করছেন। যেই কাজগুলো আপনাদের জন্য এতটাই প্রযোজ্য বা আবশ্যকতা নিয়ে আসে, আপনার জীবন জীবিকাকে সাজিয়ে তোলার চেষ্টা করে থাকে, সেগুলো কিন্তু নিয়ে আমরা আজকেও কিন্তু নানান রকম ভিন্ন স্বাদ নিয়ে আসার চেষ্টা করছি। যারা আপনার অনুষ্ঠান দেখে শিক্ষামূলক জায়গা বা জ্ঞানের ভান্ডারকে সমৃদ্ধ করতে চাইছেন, তাদের জন্যই কিন্তু আমাদের এই বিশেষ অনুষ্ঠান। তাহলে চলুন আমরা ধীরে ধীরে পৌঁছানোর চেষ্টা করি অনুষ্ঠানে। এবং যারা রয়েছে, যাদের মধ্যে একজন অন্যতম ব্যক্তিত্বকে নিয়ে আমরা আসতে পেরেছি, তিনি হলেন অরূপ শাস্ত্রী মহাশয়, বাস্তুশাস্ত্রবিদ, সংখ্যাতত্ত্ববিদ, এবং পাশাপাশি কিন্তু তিনি ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং করেছেন, বিটেক করেছেন। কিন্তু ভিন্ন স্বাদ যখন বলছি আমরা, তার মানে বুঝতে হবে যে প্রচুর রকমের প্রশ্ন থাকে যেগুলো হয়তো আমরা হাতড়ে বের করি, চেষ্টা করি, কিন্তু সেখান থেকে বেরিয়ে আসতে গেলে অবশ্যই কিন্তু রয়েছেন অরূপ শাস্ত্রী মহাশয়। নমস্কার দাদা। জয় গুরু, নমস্কার। দাদা, প্রথমেই হচ্ছে জানার চেষ্টা করব, সেটা হচ্ছে আমাদের মনের মধ্যে একটা নানা রকম প্রতিচ্ছবি আসে। জয়গুরু বলে যেহেতু আপনাকে অভিভূত আমরা করে থাকি, তার মানেটা কি, কেনই বা আমরা করবো? জয়গুরু হিসাবে আপনি কি করে মানুষের মধ্যে পৌঁছে গেলেন? এটা যেটা আগে আমি বিভিন্ন এপিসোডে আমি বলেছি যে এর মেন কারণ সবকিছু হচ্ছে প্রারব্ধ। আমি কি কোনোদিন মানে আমি তো কোনোদিন ভাবিনি যে আমি অ্যাস্ট্রোলজি করবো। তা মানুষ স্বামী বিবেকানন্দ কি কোনোদিন জেনেছিল যে আমাকে ঘর ছেড়ে যেতে হবে? সে তো লতে ভর্তি হয়েছিল। সুতরাং প্রারব্ধ খুব বলবান, ঠিক আছে। প্রারব্ধ আমাকে যে প্রত্যেকবারই বলি যে আমাদের প্রত্যেককেই সেই প্রারব্ধের স্রোতে ভেসে যেতে হবে। তখন আমরা বুঝি যে আমাদের হাতে কিছু নেই, কোনো কর্মই বলে, যেটা আমরা বলি যে কর্ম কর্ম বলে আমরা যে চিৎকার করি, কর্মটা আমাদের হাতে আছে। তাহলে কিন্তু যে মাইকে যে গানটা হয়, সকলেই তোমার ইচ্ছে ইচ্ছাময়ী তারা তুমি, তোমার কর্ম তুমি করো, লোকে বলে করি, তখন কিন্তু এইটাকে মিথ্যা বলে আমাদের মানতে হবে। আমরা জানি এই গান মিথ্যে না, ঠিক আছে। তা এই নিয়ে আমরা পরে আলোচনা করব। কিন্তু মেইন যেটা যে টপিকটা আজকে, যে এই অ্যাস্ট্রোলজি আসার পেছনে যে জয়গুরু, তো আগের দিনে আমি বলেছি যে সেভেন্থ হাউস আমাদের সোশ্যাল ইমেজ আমাদের বোঝায়। সেভেন্থ হাউসে যত ধার্মিক যোগগুলো হয়, এবং একটা মানুষের মধ্যে যেটা আছে, কোন আমরা কাউকে একটু গুরুতুল্য দেখি, বা আমার যারা গুরুদেব আছে তাদের কাছ থেকে আমরা যে কোনো ভাবে আধ্যাত্মিক উপকার আমরা পাই, আধ্যাত্মিক উপদেশ জ্ঞান পাই, তারা প্রত্যেকে হচ্ছে গুরু। কারণ সেই একই গুরু বিভিন্ন রূপ ধরে আমাদের বিভিন্নভাবে উপদেশ দেয়। এক্ষেত্রেও আমার যেহেতু সপ্তম ঘরে আমার মঙ্গল বৃহস্পতি আছে, আমার বাবার ক্ষেত্রেও তাই ছিল। এটা তবেই তো বুঝবে জ্যোতিষ কতটা আমার বাবারও গা লগ্ন, আমারও সেই লগ্ন, যেটা আমি বারবার বলি যে আমাদের যেমন ব্লাডের পিতামাতার সাথে যেমন আমাদের একটা ম্যাচিং হয়ে যায়, যে ব্লাডের গ্রুপে একজনের সাথে ম্যাচিং করবে, সেই রকম আমাদের যে লগ্ন রাশি হয় পিতামাতার সাথে অবশ্যই ম্যাচিং করবে। অনেকে ভাবে যে না আমার তো ম্যাচ করছে না, কিন্তু দেখুন যদি কারক কুণ্ডলীর লগ্নটা দেখেন, তখন কিন্তু ম্যাচিং অবশ্যই করবে। সুতরাং এটা তখন আমরা বুঝতে পারি যে ঈশ্বর সব আগে থেকেই করে রাখে। তো সেভেন্থ হাউস হচ্ছে মঙ্গল আর বৃহস্পতির যোগ। এই মঙ্গল বৃহস্পতির যোগ আমার মেন চার্টে আছে, এবং সেই মঙ্গল বৃহস্পতি খুবই যোগকারক হয়েছে। এবং সেই মঙ্গল বৃহস্পতি অন্যান্য যে সপ্তম ঘরগুলো আছে সেখানেও কিন্তু দৃষ্টি দিয়েছে, যার ফলে এই যে গুরু
একটা গুরু, আমি তো কাউকে বলি না যে আমাকে আমি এক এক সময় সকালে উঠে ভুলেই যাই যে আমি জ্যোতিষী, হয়তো রাস্তা দিয়ে পাড়া দিয়ে যাচ্ছি, কেউ আমাকে বললে জয়গুরু, তখন আমার মনে পড়ে ও আমি তো মানে জ্যোতিষী, ওই জন্য আমাকে ইয়ে করলো বা জয়গুরু আমাকে এইরকম আর কি। তা তা এইখানে একটা কারণ তো এইটাই হচ্ছে মেন কারণ। আর নেক্সট যদি কোনো হ্যাঁ, অবশ্যই তাই। আমরা পরের প্রশ্নে যাব, সেটা হচ্ছে যে ইঞ্জিনিয়ারিং প্রফেশনে কিন্তু আপনি নিজেকে নিযুক্ত করেছিলেন, প্রচুর পড়াশোনা করতে হয়েছে, অধ্যবসায় আপনাকে নিতে হয়েছে, কিন্তু তারপরে দেখা যায় যে আপনার জীবনে একটা র্যাপিড চেঞ্জ আসলো, ড্রাস্টিক চেঞ্জ যেগুলি আমরা বলে থাকি। সেই সূত্র ধরে আমরা দেখলাম যে আপনি কিন্তু প্রফেশনাল জায়গা থেকে জ্যোতিষবিদ হয়ে উঠেছেন, জ্যোতিষ গুরু হয়ে উঠেছেন। এই যে একটা মনের মধ্যে দোলাচল থাকলো, তারপর সেখান থেকে পরিবর্তন করলেন আপনার রাস্তা, সেটা কেন? এটা ওই যে কি না, সবকিছু যেটা বারবার আমি বলি, সবকিছু আগে থেকে করা আছে। কেউ আগে থেকে কিছু জানতে পারে না, এটা হচ্ছে প্রথম কথা। আধ্যাত্মিক পথে যে আসার, ঠিক আছে, আধ্যাত্মিক পথে আসার যে বিভিন্ন যে কারণ, তার মেন কারণ হচ্ছে, সেটা হচ্ছে আমাদের যে বংশের যে ফ্যামিলি গুরুদেব যেটা বলি, শ্রী শ্রী ঠাকুর সীতারাম দাস ওঙ্কারনাথ। তিনি সিদ্ধ মহাপুরুষ ছিলেন, সবাই জান। আমার বাবা 14 বছর বয়সে মহামিলন মঠে দীক্ষা নেয়, এবং 14 বছর বয়সেই, বাবার তখন 14 বছরই বয়স, ক্লাস 8-এ পড়ার বয়স তখন। তা পাড়াতে এক জায়গায় মানে এক আসরে শীতলা মায়ের পুজো এরকম সামথিং ছিল। তা সেখানে বাবাকে যে শিখিয়েছিল হরিনাম, তিনিও সেই, তার নাম ছিল কমল চক্রবর্তী, নদিয়ার দেবগ্রামে বাড়ি। যারা চেনেন ওনাকে, ওনার মতো সেই কমল চক্রবর্তীর মতো প্রতিভা আমি দাদু বলতাম। তা আর বাবা সেই কমল চক্রবর্তীকে কাকা বলো। তো সারা জীবন, তা ওই যে 14 বছর বয়সে পাড়াতে শীতলা মায়ের মন্দিরে এসেছে, হরিনামের দল এখনো আসেনি, একটু করতাল বাজাবে, বেশি লোকও আসেনি, খোল করতাল। কিন্তু বাবা তখন স্কুল থেকে এসে খেলছে, তখন আমার দাদুকে বললো সেই কমল চক্রবর্তী এসে যে আমি খোকনকে একটু নিয়ে যাচ্ছি, কেউ একটু করতাল একটু তাল তো দেবে, হরিনাম যে করবো। আর সেই কমল চক্রবর্তীকে যারা চেনে বলছি, গলা সবসময় জার্মান রিডের একটা হারমোনিয়াম ঝুলতো। আজকে ট্রেনে বাসে, আজকে এই গ্রাম কালকে ওই গ্রাম, সর্বত্র সর্বত্র হরিনাম করে, তার হরিনাম স্টপ হলে তার ভেতরে কষ্ট হতো, চোখ দিয়ে জল আসতো। এরকম একটা ব্যাপার। তা সেই একটা থাপ্পড়, অনেকবার করতাল দেখিয়ে দিচ্ছে হরিনাম যে এইভাবে বেতায়, বাবা তো জানে না, প্রথম যেটা হয়, কয়েকবার দেখিয়ে দিয়েছে, হচ্ছে না, ব্যাস। প্রচন্ড তেজি ছিল। শেষের দিকে তো সেই কমল চক্রবর্তী রেলের অনেক বড় অফিসার ছিল, কিন্তু গুরুদেবের যে সিদ্ধ গুরুদেব, আগে সেই ওঙ্কারনাথের সঙ্গে 5 বছর ঘুরেছে কমল চক্রবর্তী, আগে দেখেছে যে ইনি কি নাম গুরুদেব। কারণ ছোট থেকে সে কমল চক্রবর্তী কিন্তু মারাত্মক শাস্ত্র জ্ঞানী, ভক্তি শাস্ত্রে ফার্স্ট। সুতরাং সেই গুরুদেবকে আগে পরীক্ষা করেছে, পরীক্ষা করে তারপর যখন দেখেছে এইরকম গুরুদেব আমি যুগে যুগে পাবো না, এরকম সিদ্ধ মহাপুরুষ, তারপর বাকি জীবনটা পুরো গুরুদেবের জন্য দিয়ে দিয়েছে। তো এই যে বাবাকে একটা থাপ্পড় মেরে প্রথম হাতে করি হয়েছিল, যে বারবার দেখাচ্ছে হচ্ছে না, ওই থাপ্পড়টা যে মারলো, ব্যাস, তারপর আর দেখতে হয়নি, দুজনে মিলে আনন্দ, সারা মানে জীবনটা শুধু আনন্দই আনন্দ, নন স্টপ। আজকে ট্রেনে, কালকে বাসে, এই আসো, এবং কত যে অলৌকিক ঘটনা ঘটেছে, তবেই দুটো উচ্চ বংশের ছেলে রাস্তায় নামতে পারে। সেই কমল চক্রবর্তী বাবাকে বলতো যে দেখ খোকন, মানে একটা প্রথম ওই খোকন বলে ডেকেছিল, ওই জন্য বাবার হরিনামের আর একটা ডাক নাম হচ্ছে খোকন, যারা বাবাকে চেনে। তা সেই কমল চক্রবর্তী যেটা বলতো যে কি না, দেখ খোকন, আমি আর তুই যেটা দিনরাত দুজনে মিলে করেছি, দিনরাত হরিনাম প্রচার ননস্টপ, ঠাকুর সেটা একা করেছে, প্রেমের ঠাকুর সেটা একা করেছে। এইটাই হচ্ছে রাস্তা, একা নামা খুব টাফ। ঠিক আছে, এই তো হচ্ছে ব্যাপার। এটা একটা তো বাবার যেটা, এটা জাস্ট সংক্ষেপে আর জাস্ট একটা লাইন বলে আজকে শেষ করবো, কারণ এই গল্প বলতে ভক্তের লীলা বলে পুরোপুরি শেষ করা যায় না। কত অলৌকিক ঘটনা ঘটলে তবে দুজনে রাস্তায় নামতে পারে। বাবাদের স্ট্রং হরিনামের টিম ছিল। বাবার তো যেটা আমি শুনেছি, তার পরের দিকে তো আমি দেখেছি, তখন আমি ছোট ছিলাম, আমি জানতাম বাবা আসরে আসরে হরিনাম করে বেড়ায়। যেদিন আসর থাকতো না, তো উদয় আসতো, ননস্টপ চলবে, হরিনাম কাটবে না, একে বলে অখণ্ড হরিনাম। উদয়াস্ত চলবে। বাবা বলতো উদয়াস্ত হতো না, ম্যাক্সিমাম দিন ওই রাত 9টা-10টায় ফিরতাম, হরিনাম কাটবে না। এইটা হচ্ছে ব্যাপার, অখণ্ড হরিনাম। তা লাস্ট একটা লাইন, যে আপনি বললেন যে কেন এই পথে আমি এসেছি, মেন যে একটা লাইন, যেটা জাস্ট একটা এক্সাম্পল দিয়ে জাস্ট একটু শেষ করছি, কারণ এত জিনিস বলা এখন সম্ভব না। পরবর্তী এপিসোডে আমরা একটু একটু করে যদি কোনো আধ্যাত্মিক বিভিন্ন বিষয়, শাস্ত্রের বিভিন্ন বিষয়, গীতা উপনিষদের বিভিন্ন বিষয় আলোচনা করব, এইটাকে আরো বিস্তারিতভাবে আমরা বলবো। তো কি না,
আমরা জানি যে রাজা অম্বরীশ, আমরা যদি ভাগবত পুরাণ বা অন্যান্য পুরাণ পড়ি, যে রাজা অম্বরীশ কত বড় ভক্ত ছিল। যে রাজা অম্বরীশ কে একদিন সামনে তার গুরুদেব আসছে, ঋষি বশিষ্ঠ। তো রাজা অম্বরীশ এত বড় ভক্ত, রাজা অম্বরীশের এরকম দৃষ্টি ছিল যে তিনি কি করতেন, তার দৃষ্টিটা এরকম যে গীতার যে সার যেটাকে বলি, যে সবকিছুর মধ্যে শ্রীহরিকে দেখা, শ্রীহরির মধ্যে সব কিছুকে দেখা, এই যে বলে পরাভক্তি। এর মানে কি না, ঈশ্বরই সবকিছু হয়ে খেলা করছে, এই যে দৃষ্টি, এবং আমি তার মধ্যে আছি, এই যে চিন্তা ভাবনা, এই যে পরাভক্তি, এই পরাভক্তিতে মানে রাজা অম্বরীশ এইভাবে কিন্তু জগৎকে দেখতো। তা সেই বশিষ্ঠকে যখন বললো যে আপনি আমাকে কিছু জ্ঞান দিন, বশিষ্ঠ জানে এ তো সর্বজ্ঞানী, ঠিক আছে, তার সত্ত্বেও যে তার যে বিনম্রতা দেখে বশিষ্ঠ বলল, শোনো তোমাকে আমি আজকে বেদের সারটুকু বলছি, ঠিক আছে, যেটা কলির জীব তো মানবেই না, উত্তম ভক্তরাই একমাত্র মানতে পারে, বিষয়ী ঘোর রজতমগুণী মানুষ এসব বিশ্বাসই করবে না, বিশ্বাস গুরু বাক্যে, সিদ্ধ মহাপুরুষের বাক্যে, শাস্ত্রের বাক্যে বিশ্বাস করে না বলেই তো এটা কলিযুগ। একদমই তাই, এইটা হচ্ছে ব্যাপার। কি না, যে লাইনটা বললো যে হে রাজা অম্বরীশ, তুমি যদি বিপুল রাজ্য সুখ ভোগ করতে চাও, তুমি যদি রণে জয়ী হতে চাও, তুমি যদি সুসন্তান লাভ করতে চাও, তাহলে নিরন্তর হরিনাম সংকীর্তন করো। এটা হচ্ছে বেদের সার। কলির জীব এটা মানে না। যজ্ঞ ছাড়াই জগৎ হচ্ছে যজ্ঞের উপর প্রতিষ্ঠিত। যজ্ঞের দ্বারাই সৃষ্টি স্থিতি প্রলয় হচ্ছে। এই জন্মে যা কিছু আমরা পাচ্ছি সব পূর্বজন্মের তপস্যা আছে। যজ্ঞ ছাড়া একটা বাড়ি গাড়ি কিচ্ছু পাওয়া, ভালো সুসন্তান, ভালো স্বামী স্ত্রী কিচ্ছু পাওয়া সম্ভব না। এবং যজ্ঞের জগৎ হচ্ছে যজ্ঞের উপর প্রতিষ্ঠিত। তা এই যে এরকম পিতা যে পেয়েছি, এটা আমারও কিছু পূর্বজন্ম ঈশ্বর আমাকে করিয়েছিল, তার ফলে এই জন্মে এই ঘরে ফেলেছে। সেরকম ফলে আমার মধ্যে সে আধ্যাত্মিক ভাব, এটা হচ্ছে একটা সাধারণ ব্যাপার, কিন্তু এটা আরো বিস্তারিতভাবে বলা হবে অন্যান্য সময়। এপিসোডে আমরা বারবার ফিরে আসবো, নাহলে আমাদের প্রশ্নগুলো হবে না কিছু। যে হ্যাঁ, একদমই তাই। এছাড়া এই যে গুরুর কথা বললেন, তারপরে আমরা কিন্তু যদি শিষ্য, ভক্ত বা ছাত্রছাত্রীদের কথা শুনতে চাই, আপনি যে প্রশিক্ষণ নিচ্ছেন, সেটাও আমার মনে হয় যে একটু জানিয়ে দেওয়াটা দরকার, যে আপনি কি ধরনের পদ্ধতি অবলম্বন করছেন। পদ্ধতি, যদি কেউ জ্যোতিষ, আমরা তো জ্যোতিষ শেখাতে চাই, কিন্তু নেওয়ার আধার খুব কঠিন। এই কলিযুগে জ্যোতিষ নেবে? কুষ্টিতে আমরা যেটা দেখি, যে কাউকে যখন শেখাই, যে আমি একটু তার জন্ম কুষ্টি বলি, আগে একটু চেক করবো, প্রথম কথা। কারণ দুইজনেরই সময় নষ্ট না হলে। কুষ্টিতে যে ধার্মিক যোগগুলো আমরা দেখি, মঙ্গল বৃহস্পতি, শুক্র বুধ বা বৃহস্পতি লো হয়ে রাজ্য করে, অনেক বড় বড় আধ্যাত্মিক যারাই সংস্থা আছে, যেমন জয় পতাকা মহারাজ, আমরা যে ইস্কনের যিনি মেন, ঠিক আছে, তা ওনার তো বৃহস্পতি মেন, যদি 3টে-4টে দেখি বৃহস্পতি লো, কিন্তু বৃহস্পতি পুরোপুরি বলে এরা উত্তম রাজযোগ দেয়। অনেক বড় বড় আধ্যাত্মিক সংস্থা বৃহস্পতি লোহে রাজযোগ দিয়েছে। যেমন আমাদের যিনি দ্য আর্ট অফ লিভিং, রবি শঙ্করজি, মারাত্মক জ্ঞানী লোক, তা মেষ লগ্ন, মঙ্গল তুঙ্গে, বৃহস্পতি তুঙ্গে, এত বড় ধার্মিক যে পরস্পর দৃষ্টি বিনিময় করেছে। এরকম প্রচুর আছে। তা স্বামী বিবেকানন্দের কুষ্টিতে মঙ্গল বৃহস্পতি 2টো-4টে আছে রাজযোগ, এবং মেন 4টে শুক্র বুধ যোগ। তা এইরকম ধার্মিক যোগগুলো আমরা আগে দেখি, একটা মানুষের বডি, মন, আত্মা, বুদ্ধি, এগুলোর সাথে কতবার ধর্মঘরের সাথে কানেকশন পেয়েছে, এইটা আগে আমরা দেখি। তার পরে যেহেতু এটা গুহ্যবিদ্যা, যেমন গীতা, উপনিষদ, পুরাণ, এগুলো সবই গুহ্যবিদ্যা, জ্যোতিষ একটা গুহ্যবিদ্যা। গুহ্যবিদ্যার জন্য আমরা কি দেখি, গুহ্যস্থান আমরা জানি, স্থান 8th হাউস, 5th মানে বিদ্যার ঘর, তাই দুটোর যত কানেকশন হবে তত তার গুপ্ত বিদ্যার প্রতি টান থাকে বেশি। কিন্তু আমরা এটা দেখতে পাই যে গুপ্ত বিদ্যার প্রতি অনেকেই টান থাকে, কিন্তু আধ্যাত্মিক যোগটা কম থাকার জন্য একটু যে জপ ধ্যান করবে সেইটা পারেন। কেননা কি হয় ব্যাপারটা, না জপ ধ্যান না করলে কিন্তু ঈশ্বর বুদ্ধি যোগ দেবে না। গীতার যে ফেমাস শ্লোক, যে আমাকে যে ভজনা করে আমি তাকে বুদ্ধি যোগ দিই, সেই বুদ্ধি যোগের দ্বারা আমার ভক্ত আমাকে জানতে পারে। নাহলে সব শাস্ত্রের অর্থ লীলা বোঝা একদমই কঠিন। ভগবান তাকে সত্যগুণ দেবে না, সত্যগুণ জাগরিত হবে না, রজতম গুণ নাশ হবে না, ফলে তার মধ্যে জ্ঞানের প্রকাশ হবে না। কারণ সত্যগুণ মানে জ্ঞান, সত্যগুণ মানে নির্মল সুখ, জ্ঞান এবং আনন্দ, আর রজগুণ মানে দুঃখ, তমগুণ মানে তো ফুল অজ্ঞানতা, তমগুণ মানে ধ্বংস। তা
নেক্সট কোয়েশ্চেন করুন। অবশ্যই তাই। তার আগে আপনাদেরকে জানিয়ে রাখি, বুকিং নাম্বারটা যারা মনে করছেন যে আমাদের সঙ্গে কানেক্ট হতে চাইবেন, তারা কি করে বুকিং নাম্বার সংগ্রহ করবেন? অবশ্যই যারা অনুষ্ঠান দেখছেন এবং অনুষ্ঠানের স্ক্রিনেও কিন্তু বুকিং নাম্বার যাচ্ছে 033690289116। আরেকবার বলছি 033690289116। এইটা কিন্তু বুকিং নাম্বার। অনুষ্ঠানের পর গিয়ে কিন্তু আপনাকে অবশ্যই এখানে কথা বলে নিতে হচ্ছে। চেম্বার অ্যাড্রেসে পৌঁছাতে গেলে আপনাকে আগে থেকে কথা বলে এবং হাতে অনেকটা সময় নিয়ে কিন্তু আসতে হচ্ছে। এবং অনলাইন এন্ড অফলাইন কনসালটেন্ট যেহেতু তিনি, তাই আমরা সকলেই জানি যে অনলাইনেও কিন্তু সুব্যবস্থা রয়েছে। যারা দূর দূরান্ত থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, আসা সম্ভবপর হচ্ছে না, তাদের জন্য কিন্তু অনলাইনের বিশেষ সুযোগ রয়েছে, সেগুলো কিন্তু অবশ্যই অবলম্বন করার চেষ্টা করুন। এবং পাশাপাশি চেম্বার অ্যাড্রেসে যারা পৌঁছাবেন তাদের জন্য বলে রাখি, ভাগগুলো 51/A, যতীন্দ্র মোহন অ্যাভিনিউ, শোভাবাজার, মেট্রো ক্রসিং, কলকাতা 5। এবং আপনারা যারা অনুষ্ঠান দেখছেন, প্রত্যেক বুধবার 7:25 লাইভ স্টুডিওতে আমরা থাকবো এবং এরপর থেকে কিন্তু আরো অন্যান্য ভিন্ন ভিন্ন বিষয় নিয়ে আসবারও চেষ্টা করব। এবং ইমেল আইডিটা আপনাদেরকে জানিয়ে রাখি, orupshastri.joyguru@gmail.com। যারা মনে করছেন কোনো প্রশ্নের উত্তর জানতে চাইছেন বা কোনো রকম কোনো বিশেষ হরোস্কোপ নিয়ে আলোচনা করতে চাইছেন, তাদের জন্য কিন্তু মেল আইডি রয়েছে। আপনারা সেটা কিন্তু অবশ্যই নিজেদের মতন করে সেই সুযোগ সুবিধা পাচ্ছেন। এবং পাশাপাশি হোয়াটসঅ্যাপ নাম্বার, যে হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার প্রশ্ন থাকতে পারে বা উত্তর আপনি খুঁজছেন, সেই জায়গাটা আপনি পেতে চাইছেন, তাদের জন্য রয়েছে 7980928480। আবার বলছি 7980928480। তো এভাবেই কিন্তু আমাদের সঙ্গে রয়েছেন গুরুজি, এইভাবেই জয়গুরু হিসেবে তিনি আমাদের মধ্যে তার যে একটা নানান রকম জায়গা রূপান্তরিত করার ক্ষমতা, সেটা দেখে কিন্তু আশা করি আপনাদের সকলের ভালো লাগছে। ভালো থাকতেই হবে, ভালো রাখতেই হবে, সবাইকে নিয়ে ভালো থাকতে হবে, নিজেকে ভালো রাখতে হবে। তার জন্যই কিন্তু জয়গুরু বা যিনি রয়েছেন অরূপ শাস্ত্রী মহাশয় আমাদের মধ্যে, তার কথা আমরা শুনছি। এবার পরের প্রশ্নে যাব, সেটা হচ্ছে যে শত্রু নাশ করা। আমি প্রথমেই একটু আলোচনা করার চেষ্টা করেছিলাম আমার ইন্ট্রোতে, সেখানে শত্রু দমন করা সেটা কিন্তু একটা বিগ চ্যালেঞ্জ বলে আমাদের মনে হয়। কারণ গুপ্ত শত্রু বা প্রকাশ্যে শত্রু যেটাই হোক না কেন, সেখানে কিন্তু মোকাবিলা করাটা খুব কঠিন হয়ে ওঠে অনেক সময়। আমাদের যে শত্রু, আমরা যেটা যে কোনো বৈষ্ণব যেটা বলবে, যে কোনো বৈষ্ণব, সেটা যে সত্যি বাক্য, গুরুদেব বা সিদ্ধ মহাপুরুষ বা ভক্ত যেটা বলে সেটা যে সত্যি, সেটা পুরো দেখে নেওয়ার জন্যই জ্যোতিষ। ঠিক আছে, আমরা তাদের বাক্য মানতে পারি না, কারণ কেননা আমার মধ্যে রজতম গুণ এতটাই বেশি, রাক্ষস আর ভূত হয়ে থাকি, আর সমাজে আমরা দেখাই যে আমরা দেবতা। এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় সমস্যা। সিদ্ধ মহাপুরুষ এই ব্যাপারে কি বলে না, অভিনয় করে কিন্তু হৃদয়ের জ্বালা যায় না, প্রথম কথা। ঠিক আছে, সেই জ্বালা যাওয়ার জন্য যেটা করতে হবে, যেটা মনুষ্য জীবনের উদ্দেশ্য, যেটা ভগবান শ্রীমদ ভাগবত পুরাণের শেষে উদ্ধবকে বলেছিল যে আমাদের যে মনুষ্য জীবনের উদ্দেশ্য, যে আজ থেকে 7 দিন পরে দ্বারকা যাবে ভেসে। তখন তোমার মতো ভক্তের, উত্তম ভক্তের উচিত কি, যে সকল আত্মীয় স্বজনদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে এই আত্মার কথা শুধু চিন্তা করা। আত্মার, কারণ গীতা এটাই বলছে শ্রেষ্ঠ কর্ম। ঠিক না, তা এই আত্মাকে দিয়ে আত্মারই উপাসনা, তুমি শুধু এই আত্মার কথা চিন্তা করবে এবং এই স্বচ্ছন্দে পৃথিবী ভ্রমণ করবে। কেন না, এরপরে কিন্তু ভগবান বলছে আমি যখন বডি ছাড়বো, তখন যে মুহূর্তে এই শিবায়াত এসে আমার পায়ে 3 মারবে, আমি দেহ ছাড়বো, তখন থেকে কিন্তু কলিযুগ শুরু। দাপর শেষ, কলিযুগ শুরু, দাপর শেষ, কলিযুগ শুরু। তখন থেকে কিন্তু এই অধর্ম পুরোপুরি শুরু হবে। দাপরের শেষে আমরা দেখেছি কুরুক্ষেত্রের যুদ্ধ কিরকম হিংসাহিংসি। সুতরাং কলিক্ষেত্রে, সুতরাং ভক্তদের যেটা উচিত, যে দিন দিন কি করে সত্যগুণ জাগবে, কি করে সত্যগুণ জাগবে, সেই দিকে কিন্তু আমরা মনটা দেব এবং সেই পথে চলব। অবশ্যই তাই। ধর্মের কথা যখন আপনি বলছেন, তখন একটা প্রশ্ন আমার মাথায় আসছে, সেটা হচ্ছে ধার্মিক সেই যোগটা কি সকলের মধ্যে থাকে? আচ্ছা, যেটা একটু মনে হয় আমি একটু মিস করলাম, যেটা একটু বলি আগে, এটা একটু বলবো তার আগে এটা একটু, যেহেতু আধ্যাত্মিক ব্যাপার তো অন্য পুরাণের দিকে একটু চলে যাই, তখন মেন জিনিস থেকে আমরা একটু ডাইভার্ট হয়ে যাই। তার প্রশ্নটা হচ্ছে যে শত্রু আগে থেকেই শত্রু, যে কাকে বৈষ্ণবরা কি বলে না, বৈষ্ণবরা হচ্ছে যেটা বলে না, শত্রু কাউকে মানে কাউকে শাস্তি দেওয়ার অধিকার আমাদের নেই। শাস্তি ঈশ্বর আগে থেকেই দিয়ে রাখে। এই যে আগে থেকেই দিয়ে রাখে, কাউকে মারা আমাদের দরকার নেই। একটা মানুষ যখন জন্মাচ্ছে, তার শাস্তি আগে থেকেই ভগবান তাকে দিয়ে রাখে। এটা যদি সে দেখতে পায় না কোনো মানুষ, তাহলে আর ভুল করে সে কোনো ভুল কাজ করবে না। যে খারাপ গ্রহটা আমাদের দিয়ে ভুল কাজ করায়, সেই গ্রহটাই আমাদের পুরোপুরি সর্বনাশ করে দেয়। সেই যখন মহাদশ অন্তর্দশে যাবে, আমাদের পুরোপুরি কিন্তু আমাদেরই পুরোপুরি শেষ করে দেবে। এবং সাপোজ আমি ধরছি কোন কারো একজন, সাপোজ ধরলাম আমারই, যদি মনে কোন ষষ্ঠ ঘরে রাহু, রবি বা মঙ্গল তুঙ্গ, পুরো একদম তুঙ্গে আছে,
ষষ্ঠ ঘরে পাপগ্রহ তুঙ্গে আছে, সেই গ্রহেই মহাদশা চলছে। তখন আমার পূর্বে যারা শত্রুতা করেছে তারা কিন্তু আমার যখন ওই দশা চলবে তারা আমরা দেখতে পাবো যে তারা কিরকম তিলে তিলে পুরোপুরি বিনষ্ট হচ্ছে, নাশ হচ্ছে। ওই জন্য ঈশ্বর সব আগে থেকেই করে রাখে, ঠিক আছে। যেমন যেমন একটা জাস্ট যেহেতু বলছি, এখন যেটা আমার মনে পড়ছে, আমাদের যে প্লেয়ার সচিন তেন্ডুলকার, নাম করা প্লেয়ার, তার সিংহ লগ্ন, মঙ্গল কিন্তু জানি সিংহদের জন্য মঙ্গল রাজযোগকারক গ্রহ, তুঙ্গ হয়ে কোথায় আছে? ষষ্ঠ স্থান। এই যে একটা বোলারকে ছাতু করো, তাই তো ক্রিকেট মানে তাই তো, তাই কম্পিউটারকে দমিয়ে রাখা, শত্রুকে দমিয়ে রাখা, শত্রু দমন, শত্রু নাশ। এই পাপগ্রহ যত ষষ্ঠ স্থানে থাকবে তত কিন্তু আমরা শত্রুকে পুরোপুরি দমিয়ে দিতে পারবো, এবং এটা আগে থেকেই করা থাকে। সেই দশা যখন আসবে তখন কিন্তু শত্রু সমূলে বিনষ্ট হবে। তার জন্য আমাকে বেশি কিছু করতে হবে না, ঈশ্বর এটা অটোমেটিক্যালি করিয়ে দেবে। অবশ্যই তাই। যে প্রশ্নটা রাখবার চেষ্টা করেছিলাম, যেহেতু আপনি ধর্মকর্ম নিয়ে আলোচনা করছেন এবং সেখানে কিন্তু সেই সুবাদে ধার্মিক যোগ মানুষের মধ্যে থাকলে সেটা আমরা কি করে বুঝবো? ধার্মিক যোগ যেটা আগেও আমি বারবার বলেছি, যে যেটা আমরা কুণ্ডলিতে ওইটাই তো দেখি, ওইটার জন্যই তো আমি তো ধার্মিক যোগ একটা মানে মানুষকে যদি একটু কিছুটা ধার্মিক যোগ পাই, আমি তার দিকে, যেটা সবাইকে বলি, আমার স্টুডেন্টদেরও বলি, আমি নিজে আগে ছুটে যাই। কেন কলিযুগের সৎসঙ্গ খুব আমরা তো পাই না, যে একটু পান খুলে কারোর সাথে গল্প করব। আমি জ্যোতিষ শেখাই যে আধ্যাত্মিক যোগ খুঁজে বেড়াই, যে তুমি যদি জ্যোতিষ একটু শিখতে পারো। কিন্তু জ্যোতিষ শিখতে গেলে যেটা আমরা দেখেছি, ঋষি পরাশরী যেটা তার বৃহৎ পরাশরী হোরাতে শেষের দিকে বলছে শিষ্য মৈত্রী যখন বললো যে আমি কি জ্যোতিষ শাস্ত্র সবাইকে বলতে পারি, ঠিক গীতার মতো অর্জুন গীতা শোনার পরে যখন কি বললো, যে আপনার এই গীতা শাস্ত্রের গুহ্য তত্ত্ব আমি কি সবাইকে দিতে পারি? কেননা অর্জুনের হৃদয় অনেক বড়, সরল, ভালো কিছু পেলে সবাইকে দিয়ে খায়। সে চায় যে গীতার জ্ঞানটা সবাইকে আমি বলে বলে বেড়াবো। কৃষ্ণ কি বললো? খবরদার না। এই জন্যই বলে যে একটা অধিকার, যে ভগবান এটা বলতে চাইছি যে আমি যাকে রজ তমগুণ দিয়ে চেপে দিয়েছি, মায়া দিয়ে, তুমি তাদের বলে কি করবে? গীতা তিনটে শ্লোক আছে গীতা, যেখানে আমরা জানতে পারি যে জোর করে কাউকে কোনো বিষয়ে মানে বাধা দেওয়া যাকে বলে, বা বোঝানো এই পথে যাও, একদমই না। যতক্ষণ না তার সময় হবে ততক্ষণ সে করবে না। যেচি যখন তোমার কাছে কেউ শ্রদ্ধা সহকারে জিজ্ঞাসা করতে আসবে যে আমি অনেক জন্ম ঘুরেছি, জন্মান্তর, আমি এই সংসারের জ্বালায় মরছি, যে একে যাকে বলে সময় হয়ে এসেছে, আমরা সেইটার জন্য, সময় না হলে আপনি তাকে কিছু বললে, কেননা প্রত্যেকটা মানুষ পরাধীন, কেউ স্বাধীন নয়, সবাই প্রারব্ধের অধীন। তোমাকেও ভেসে যেতে হবে প্রারব্ধের স্রোতে, আমরা কেউ স্বাধীন না। সুতরাং আমরা সবাই যে যার জন্মকুণ্ডলী অনুযায়ী ভেসে যেতে হবে। আপনি দেখুন না, আমরা কি চাই, আমি আমার মতো চলবো, আমি সবসময় স্বাধীন থাকবো, কারো কথায় উঠবো না বসবো না, কিন্তু সবাই আমার কথায় উঠবে বসবে, এটা তো ঠিক না। যে স্বাধীন ব্যক্তি অপরকে স্বাধীনতা দিতে জানে, আর পরাধীন ব্যক্তি অপরকে পরাধীনই করে রাখতে চায়। এটাই স্বামীজির বাণী, যে দাসী অপরকে দাস করে রাখতে চায়। তা আমরা কি টপিক একটু বলছিলাম, একটু যদি কাইন্ডলি বলেন। ধার্মিক যোগ যেটা, হ্যাঁ, ধার্মিক যোগ যেটা আমরা দেখি, যেটা আগেও বলেছি, যে বডি, মন, বুদ্ধি, আত্মার সাথে যত ধর্মকরের সাথে কানেকশন থাকবে, তত কিন্তু আমরা তার মধ্যে ধার্মিক ভাবটা প্রকাশ পাবে। অবশ্যই তাই। এবং পাশাপাশি বুকিং নাম্বারটা আরো আরেকবার থেকে জানিয়ে রাখি, 0336902891 আরেকবার বলছি 0336902891। এটা কিন্তু বুকিং নাম্বার, এখন থেকেই যোগাযোগ করতে হচ্ছে যারা চেম্বারে আপনারা আসবেন। এছাড়া যারা অনলাইনে কথা বলতে চাইছেন তাদের জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে 7980928480, 7980928480। প্রত্যেক বুধবার 7:25 কিন্তু অবশ্যই সৃষ্টি টিভি দেখতে একেবারেই ভুলবেন না। দাদা, আপনার কাছে ছোট্ট করে যাবো, সেই প্রশ্নটা তো খুবই একটু সামান্য উত্তরটা আমরা খুঁজবার চেষ্টা করছি, সেটা হচ্ছে গুরু প্রাপ্তি কখন হয়, এটা বলে। নবমপতির দশা, নবমপতি যত স্ট্রং হবে তত কিন্তু আমরা সেই রকম ভালো কোয়ালিটির গুরুদেব পাবো। গুরুদেব তো অনেকে প্রথমে একটা গুরুদেব নেয়, তারপরে ছেড়ে দিয়ে অন্য জায়গায় নেয়। ভালো গুরুপ্রাপ্তি সবই হচ্ছে পূর্বজন্ম। সেটা নবমপতির যখন দশা পড়বে, বিশেষ করে যখন বৃহস্পতির দশা চলবে। বৃহস্পতি আমরা জানি সাত্ত্বিক গ্রহ, বৃহস্পতির চেয়ে শুভ গ্রহ নেই। অপরচুনিটি, সুখ, সৌভাগ্যের মেন গ্রহ, জ্ঞানের মেন গ্রহ বৃহস্পতি। অবশ্যই তাই। আমাদের অনুষ্ঠান এখানেই শেষ করতে হচ্ছে দাদা। আমরা মনে হয় যে আর কিছু বিষয় নিয়ে আলোচনা করতে পারবো না, যত আলোচনা আমাদের জন্য প্রয়োজন ততটাই বোধহয় আমরা লাভবান হতে পারি। কিন্তু সামনের সময়ের জন্য আবার অপেক্ষায় রইলাম। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে দাদা, ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সবাইকে। শ্রীরাম অমৃতা, ভালো থাকুন, আনন্দে থাকুন। জয় গুরু।